নগর হাটে ধানের ব্যাপক সরবরাহে মণপ্রতি ৬০ টাকা পর্যন্ত দাম কমিয়েছেন মিলাররা। সরকার কেজিতে ৩৬ টাকা ধান কেনার ঘোষণা দিলেও হাটে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩১ টাকায়। এতে ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। বিস্তারিত জানাতে নগর সরস্বতীপুর হাটে আছেন সহকর্মী এম.আর. রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। কৃষি বিভাগ বলছে ইতিমধ্যে জেলার যেসব মাঠ ছিল এই মাঠ থেকে প্রায় ৯০% ধান কেটে কৃষকের ঘরের তোলা হয়েছে এবং এই ধানগুলো কিন্তু এই মুহূর্তে হাটে তোলা হচ্ছে এবং গত কয়েকদিনে দেখছিলাম যে ধানের যেসব যোগান তা কিন্তু ধাপে ধাপে বাড়ছে এবং হাটগুলোতে ধানের যোগান যতই বাড়ছে দরের জায়গাটা কিন্তু ততই ওঠানামা করছে। গেল কয়েকদিনের ব্যবধানে আমরা দেখছিলাম এই হাটগুলোতে ৫০ থেকে ৭০ টাকা দর কিন্তু কমের দিকে, বিশেষ করে কাটারি, নাজির, জিরা এই অঞ্চলে এই ধানগুলো বেশি হয়ে থাকে এবং এই ধানগুলোর যোগান এই হাটে আজকে যে ক্যাটারি ধান যেটা কেনা বেচা আমরা দেখছিলাম সর্বোচ্চ ১২৫০ থেকে ১২৮০ টাকা কাটারি জাতের। অন্যদিকে জিরা যে ধান, ওটা সরু ধান, এই ধানগুলো কিন্তু সর্বোচ্চ ১৩০০ টাকা বিক্রি হয়েছিল। বিগত দিনে এটা কিন্তু আরো ৫০ থেকে ৭০ টাকা বাড়তি ছিল। ধানের যোগান যত বাড়ে দরের জায়গাটা কিন্তু এরকম নামিয়ে দেওয়ার পেছনে আসলে ব্যবসায়ীদের বিভিন্ন যুক্তি তারা দেখিয়ে থাকেন এবং বাড়তি যোগানকেই তারা একরকম দায়ী করছেন বা যোগান বেড়ে যাওয়ার কারণে দরটা তারা কমিয়ে দিয়েছেন। কিন্তু চাষীদের দিক থেকে বরাবরই যে অভিযোগটি আসছে তা হলো যে ধানের যোগানকে ঘিরে কিন্তু স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তারা তাদের মতো করে একটা দর বেঁধে দিয়ে এই বাজারটি নিয়ন্ত্রণ করছেন এবং প্রকৃত অর্থে যে মুনাফাটা, এই মুনাফাটা কিন্তু কৃষকের ঘরে না গিয়ে চাষী ব্যবসায়ীর পকেটে চলে যাচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা দেখছি যে সকালে যারা ধান নিয়ে আসেন ভোর সকাল থেকে বেলা ১০টা-১২টা পর্যন্ত এই হাটগুলোতে বিপুল পরিমাণ কেনা বেচা হয়, কিন্তু সরকারের দপ্তরের কোনো নজরদারি এখানে কিন্তু পরিলক্ষিত হয় না। ফলে বাজারটি এক ধরনের উন্মুক্ত হয়ে এই ব্যবসায়ীরা তাদের খেয়াল খুশি মতোই কিন্তু দর হাঁকাহাঁকি করে এই বাজারটি তারা নিয়ন্ত্রণ করছেন এবং এই ক্ষেত্রে চাষিরা সবসময় যে দাবিটি করে আসছেন যে সরকারের যে দর বেঁধে দেওয়া হয়েছে এবার ১৪৪০ টাকা অর্থাৎ ৩৬ টাকা কেজি, সেই ৩৬ টাকার জায়গায় এই হাটে কিন্তু কেনা বেচা হচ্ছে সর্বোচ্চ ৩১ থেকে ৩২ টাকা। প্রতি কেজিতে কিন্তু ৪ থেকে ৫ টাকা বা ৬ টাকা পর্যন্ত কিন্তু আহ, অনেকটাই কম। এই কমের কারণেই কিন্তু প্রত্যাশিত যে মুনাফা তা কিন্তু চাষিরা এই হাটগুলোতে পাচ্ছেন না এবং এবার খরচের খাত কিন্তু অনেক বেড়েছে চাষিদের দিক থেকে বলা হচ্ছে এবং এই বাড়তি খরচের দিক থেকে একটা প্রত্যাশিত দর তারা সবসময় আশা করছেন এবং এই আশায় এই মুহূর্তে হাটগুলোতে কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না এবং চাষিরা এই ক্ষেত্রে কিন্তু তাদের যে খরচ এবং বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থার জন্য সরকারের এক ধরনের নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এই প্রকৃত যেন মুনাফা চাষির ঘরে ওঠে, এই বিষয়গুলোকে কিন্তু তারা গুরুত্ব দিচ্ছেন এবং জেলা কৃষি বিভাগ বলছে এবছর জেলায় প্রায় ১,৯৩,০০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে এবং এই আবাদের প্রায় ১২ লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। তো এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচা কিনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।